দিনাজপুরে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচু চাষিরা গতবারের চেয়ে এবারে দ্বিগুণ লাভের আশা করছেন। তাই বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছে লিচু চাষিরা। প্রচণ্ড তাপের কারণে নিয়মিত পানি সেচ ও স্প্রে দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরের বিরল উপজেলা জুড়েই লিচুর বাগানগুলোতে চোখে পড়ছে মুকুল। তাই দিনরাত লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখানকার লিচু সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় দেশ জুড়ে রয়েছে ব্যাপক চাহিদা। বাগান ছাড়াও বিরল ও সদর উপজেলার প্রায় প্রতিটি বাড়ির ভিটা, উঠান, আঙিনাতে লিচুর গাছ দেখা যায়। বিশেষ করে মাধববাটিতে দেশের উৎকৃষ্ট মানের লিচু উৎপাদন হয়। পানি দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করব, বীজ প্রয়োগ করার পরে সুন্দর ফলন আমরা পাওয়ার চিন্তা ভাবনা করছি। নিচু অবস্থা আগে খারাপ ছিল, এই আকাশের পানি হয়ে এই নিচু রেজাল্টটা মোটামুটি আলাদা দিলে ভালো হয়ে গেছে। এই লিচুটা আমাদের মনে করেন 2 থেকে আড়াই মাসের মধ্যে হবে এবং এই লিচুটার গতবারে আশানুরূপ টাকা বেশি পাওয়া গেছে। এবারও আমরা আশাবাদী যে বেশি দামে বিক্রি হবে আল্লাহর রহমতে। নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের যে পরামর্শ, যার ফলে জমিতে কিংবা বাগানে যে সেচ দেয়া এবং সারের কিছু ব্যবস্থাপনা, ছত্রাকনাশকের কিছু ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার, যার ফলে এখনো যে লিচু রয়েছে, আমরা যে বাগানগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল ছিল সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো বলে আশা করছি। জেলায় ৫,৭৮৭ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, যা গতবারের তুলনায় ২৮০ হেক্টর বেশি। এবার ছোট বড় মিলিয়ে ৩,১২৮টির বেশি লিচু বাগানে ৩,৩৫,০০০ গাছ রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।